अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदआ व कुल्लु बिदआतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर रजीम मिन सअलूना बिहि वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रकीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। क़ाला रब्बि इश्रह ली सदरी वयस्सिरली अमरी वाहलुल उक़दाताम मिन लिसानी। शुधु सृष्टि करेनনি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের उम्मत हिसेबे प्रेरण। आज 26 फेब्रुआरी 2025 18तम आजमुशान इस्लामी महासम्मेलन, स्थान महादेवपुर नौगा। आजकेर এই আলোচনা সভাটিকে সফল করার জন্য দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থশ্রম, মেধা ও অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে এই আলোচনা সভাটিকে সফল করার নিমিত্তে অংশগ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেকি নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়, সেই সময় আলোচ্য বিষয় ছিল আল্লাহর পরিচয় বা স্রষ্টা বা ঈশ্বর কে, ভগবান পরমাত্মা কে। গত বছর আমরা এসেছিলাম সেটা কালেমার একটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এতদূর কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা এবং সনাতন শাস্ত্র এবং অন্যান্য শাস্ত্র থেকে আমরা প্রমাণ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, তার একত্ববাদ, কালেমার শাহাদাতের প্রথম অংশ। দ্বিতীয় অংশ আছে না নেই? দ্বিতীয় অংশটা কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং তিনি নবী এবং সর্বশেষ নবী এবং রসুল। তার মানে বোঝা গেল গত বছর আমরা কালেমার অর্ধেক রূপ আপনাদেরকে শিক্ষা দিয়েছি কোরআনুল কারীম এবং বিভিন্ন জায়গা থেকে যুক্তি তর্কের মাধ্যমে। আজকে কালেমার দ্বিতীয় অংশ। এবং মহাদেবপুর কি এটা না? মহাদেবপুর লেখা কি এটা পাশে? আর মহাদেবপুরটা কি? ও থানা। তাই তো জিজ্ঞাসা করছি যে দুলাল পাড়াটা ঠিকই আছে পাড়া, মহাদেবপুর। আচ্ছা, মহাদেব মানে কি বোঝেন? মহাদেব কার নাম? এটা হচ্ছে মহাদেব হচ্ছে শিব, শিবা। তার অনেকগুলো নাম আছে, 108খানা নাম আছে। নীলকণ্ঠ এখনো বাঁচিয়ে রেখেছে না? মাশাআল্লাহ। তো এই মহাদেবপুর মানে হচ্ছে, এই থানাটা হচ্ছে মহাদেব শিবের থানা, তাই না? কারণ নামকরণটা ওইভাবে এখনো আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম
এবং হাদিসে মুবারাকা থেকে কালেমার শেষ অংশ ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ এ বিষয়ে কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিস মুবারাকা থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে বলবো। আলোচনার শুরুতেই একটা কথা আপনাদেরকে জানাতে চাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মানে আল্লাহ বলছেন যে কথা আপনাকে শুনতে হবে, এবং কথা শুনলেই হবে না, মনোযোগ দিয়ে আপনাকে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক সময়তে রাস্তাটা ফকির মিসকিন এটাই গুরুত্বপূর্ণ। আপনাদের এলাকায় অনেক সনাতনী ভাইরাও 50% আছে। কোনো পণ্ডিত যে সে যদি আপনাদেরকে বলে তোমরা মুসলমান, আরে তোমরা মুসলমান কেন সুদ খাচ্ছ? তোমাদের হাদিসে তো লেখা আছে, তোমাদের নবী তো বলে গেছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, তুমি একাই সে পাপ করছো। কথা যদিও একজন হিন্দু পণ্ডিত বলছে, তাই কথা ঠিক না ভুল? আপনি যদি মুসলমান হন মানতে বাধ্য নয়। কোনো যদি অমুসলিম হিন্দু দাদারে যদি এসে বলে যে না তোমরা মুসলমান, তোমরা বিড়ি খাচ্ছ, জর্দা খাচ্ছ, মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, বাবা খাচ্ছ, অথচ তোমাদের নবী বলে গেছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। লোকটা যদি হিন্দু হয়, যদি এই কথা বলে, কথা ঠিক না ভুল? তার মানে আপনাকে আগেই বলেছি এবং বারবার এই কথাটা মনে রাখবেন, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। যদি কোরআনের কথাটা রাস্তার ফকির বলে দেয়, যদি হাদিসের কথা যেটা মিসকিন বলে দেয়, যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে যায়, আর আপনি যদি মুসলিম হন, আপনি মুসলিম হিসাবে সে কথাকে মানতে আপনি বাধ্য। আর যদি না মানেন, আপনি কোরআন সুন্নাহকে পরোক্ষভাবে আপনি ইগনোর করে দিচ্ছেন। এটা কোনো মুসলমান ব্যক্তির এই অধিকার বা তার ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেয় নাই। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ। অন্য ব্যক্তিদের আলোচনা সভা যদি দূরে বসে থাকেন, এটা কখনো খোলা হৃদয়ের ব্যক্তির মানুষের এই আচরণ হতে পারে না। সত্য জানতে হলে আপনাকে সবকিছুই শুনতে হবে, কি হবে না? সবকিছুই শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, তারপর তিনি শর্ত দিচ্ছেন যে বক্তার কথা শুনবে, তবে সব মানবে না। মানে সব কথা আমার শুনবেন আজকে, কিন্তু মানতে হবে সবগুলো, এটা আপনি বাধ্য না। কি মানতে বাধ্য? আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার সব কথা শোনো, শোনার পরে যেই কথাটা সবচেয়ে উত্তম কথা, দামি কথা, ভালো কথা, ওটারই আনুগত্য করো। মানে আমি যা বলবো সব কথার আপনি মানবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। আমার উত্তম কথা, ভালো কথা, দামি কথাগুলোকে আপনাকে আনুগত্য করতে হবে। সমস্যাটা এটাই যে আমি কোনটা উত্তম কথা বলছি আপনি বুঝবেন কিভাবে? ভাই প্রশ্ন আছে না নাই? কথা বলেন। বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা দুনিয়ার বুকে যা আছে, যত কথা আছে, সবচেয়ে উত্তম কথা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের তথা আল কোরআনের কথা সবচেয়ে দামি কথা। আমি যদি কোনো কোরআন থেকে কথা বলি, এটা মানতে আপনি বাধ্য কি বাধ্য নয়? ওয়া খায়রাল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে যদি মুসলিম হন, কোরআন হাদিসের কথা পেলেই মানতে হবে। যদি সেই কথা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরে সেই কথাকে আপনাকে মানতে হবে। আমি জানি মায়েরা অনেকে আছেন, সুনান আবু দাউদ 4311 নম্বর হাদিস, নবী বলছেন কোন নারী যদি সেন্ট সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয়, আর তার সুগন্ধি যদি কোনো পরপুরুষ যদি শুনে নাই, তার সুঘ্রাণ যদি পেয়ে যায়, আল্লাহ নবী বলছেন সে নারী জেনাকারিনী, মানে বাংলা ভাষায় সে নারী বেশ্যা। আমি জানি কথা আপনার কাছে খারাপ লাগলো, কিন্তু কিচ্ছু করার নেই, এটাই উত্তম কথা। কেন? এটা আমার নবী বলেছে, তাই উত্তম কথা। কথা আপনি বুঝতে পারলেন না? এই কথা খারাপ মনে হচ্ছে যে সেন্ট মেখেছে, সমস্যা কোথায়? যে না, নবী বলেছে মাখা যাবে না, আপনি যদি মাখেন তাহলে এটা উত্তম কথা হলো না। আল্লাহ নবী বলছেন নারীদের সাজসজ্জা হবে যেগুলো দেখতে পাওয়া যাবে কিন্তু গন্ধ পাওয়া যাবে না, আর পুরুষদের সাজসজ্জা হবে যেগুলো দেখতে পাওয়া যাবে না কিন্তু গন্ধ পাওয়া যাবে। মানে পুরুষ সেন্ট মাখতে পারবে,
নারীরা সেন্ট মাখতে পারবে না তা নয়, মাখতে পারবে বাড়ির ভেতরে। কোথায়? কথা বলেন, বাড়ির ভেতরে। কিন্তু বাড়িতে বের হলেই এই সেন্ট মেখে বডি স্প্রে মেখে বের হয়ে চলে আসবে এমনটা নয়। নারীদের সাজসজ্জা যেগুলো দেখতে পাওয়া যাবে, অলংকার নারীরা পরবে। কেউ ছেলেরা এখন অলংকার পরে কি পরে না, ওরা এক কানে দুল পরে, আছে না? আগে আমাদের মায়েরা দেখবেন থ্রি পিস পরতো, বাংলাদেশে বলে থ্রি পিস, আমাদের ইন্ডিয়াতে পরিচিত নাম হচ্ছে সালোয়ার কামিজ, উর্দু আরবি ফার্সি ভাষাতে বলি, আর আমাদের পশ্চিমবাংলায় বলে চুড়িদার। মানে থ্রি পিস বলতে মেয়েরা যে পোশাকটা পরে। তো বলেন তখন থ্রি পিস মানুষ পরে, মেয়েরা পরে ওয়ান পিস মানে বুঝেন তো। আবার অনেক সময় দেখা যায় মেয়েরা তো ওড়না পরেই না, ওড়নাটা কে নিয়েছে? আমাদের যুবক তরুণ ভাইরা। বিয়ের দিন বোর বুকে ওড়না নেই, ছেলে মানে জামাই ওর বুকে ওড়না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে পাঞ্জাবির সঙ্গে, আছে না নাই? কথা বলেন, মানে ডাইরেক্ট উল্টো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইসতামিউনাল কাল ফায়াত্তাবিউনা আহসানা। বক্তার সব কথা মানা যাবে না, যেটা উত্তম কথা সেটাই মানতে হবে। যদি কোরআন হাদিস থেকে কথা বলি, আপনি মুসলিম, আপনি মানতে বাধ্য। যদি আপনার বলছেন ইয়া শাস্ত্রবিধি মুসরিজ্জা বার্তাতে কাম করতাহ না সুকাম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, শাস্ত্রকে ছেড়ে দিয়ে, কাম করতাহ মন যা চাই সেইভাবে ধর্ম পালন করে, মন যা চায় তাই করে, না সুকাম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম, এই ব্যক্তি দুনিয়াতে কখনো তার কোনো গতি হবে না, সুখও পাবে না, শান্তিও পাবে না। আমি কারো সমালোচনা করতে চাই না। যারাই ধর্মের সমন্বয় করতে গিয়েছে তাদেরকে নির্যাতিত হতে হয়েছে ইতিপূর্বেও। ইতিহাস আমাদেরকে এই কথাই বলে। যারা হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব চেয়েছে, যারা হিন্দু মুসলমানের মধ্যে ভালোবাসা চেয়েছে, দুই ধর্মের একতা চেয়েছে, যারা এগুলোকে নিয়ে ঘাটাঘাটি করেছে, তাদেরকে অন্যায়, জুলুম, অত্যাচার ইতিপূর্বে শিকার হতে হয়েছে, এখনো হতে হয়। অনেকে বলে আমি নাকি সনাতন ধর্মের সমালোচনা করি, বা আজ পর্যন্ত আমি কোনো সমালোচনা করেছি? আমি কখনো সমালোচনা করি না। মানে আমি সনাতন শাস্ত্র নিয়ে আর ইসলামের সঙ্গে দেখাতে চাই দুটো জায়গাতে মানে কতটা সিমিলার আছে, দুটো জায়গা কতটা আছে। কিন্তু মানুষ এগুলোকে যারা ক্ষমতার লড়াইয়ের জন্য, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য, যারা ভোটের জন্য, তারা আমাদের এই কথাগুলোকে যে জানে না, এর চাইতে যে জানে তবে ভুল জানে, এই ভুল জানাটা বেশি ক্ষতিকর। কেন? কারণ যে ভুল জেনে নিয়েছে তাকে সঠিক করতে যাবেন, ও সঠিক করতে চাইবে না, ও গোড়ামি করবে। আরে আমি জানি না মানে, ও অহংকার করবে। করে কি করে না? চলেন জাস্ট কয়েকটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এলাকাতে মাদ্রাসা আছে না নাই? ধর আমাদের এখানে চাচার বয়সের অনেক মানুষ আছে, 60-70 বছর হয়ে গেছে, চাচা মাদ্রাসায় কোনোদিন পড়েনি, কোরআন মাজিদ আরবি তো পড়তে পারে না, কিন্তু বাংলা উচ্চারণ দেখে দেখে সূরাতুল ফাতিহা অনেকে শেখে কি শেখে না? শেখে। এখন তিনি যে উচ্চারণ বাংলা দেখে দেখে সূরা ফাতিহা শিখেছে, আর একজন ব্যক্তি যে মাদ্রাসায় আরবি হরফ দেখে সূরাতুল ফাতিহা শিখেছে, দুজনের মধ্যে এরকম আছে না নাই? এখন বলেন তো এটা কি পড়লো? এখন এই ব্যক্তি আমার চাচা, বয়স 60, চাচা অপমান করতে যাচ্ছে না, বুঝাচ্ছি জাস্ট। আপনার বয়স 60, আপনি 40 বছর ধরে নামাজ পড়ছেন, ফাতিহা সূরাটাও পড়েন প্রতিদিন, কমপক্ষে 5 বার 30 বার করে প্রতিদিন পড়ছেন, কিন্তু আপনার মাখরাজ যদি শুদ্ধ না হয়, আর সৌদি আরবের মক্কা মসজিদের ইমাম শেখ সুদাইসকে যে ডেকে নিয়ে এসে বলি যে শেখ সুদাইস সাহেব চাচার বয়স 60 হয়ে গেছে, 50 বছর ধরে ফাতিহা পড়ছে, আরবি থেকে না উচ্চারণ দেখে দেখে শিখেছে, এখন চাচাকে মাখরাজ সহকারে আপনি ফাতিহাটাকে একটু মুখস্থ করিয়ে দেন তো। শেখ সুদাইস বলবে বাপরে বাপ, ও 2 দিন 4 দিন 1 সপ্তাহ পড়িয়ে বলবে যে আমি শহীদ হয়ে যাব, তবু ভালো চাচাকে ফাতিহা শেখাতে পারবো না। তারপরে নতুন করে কিভাবে ফাতিহার উচ্চারণ হয়, মাখরাজের ভঙ্গিমা কি, এগুলোকে আবার নতুন করে ব্রেনে নিয়ে আসতে হবে, তা জিহ্বাতে দিতে হবে। মানে এটা কঠিন কাজ কি? কঠিন কাজ নয়, কঠিন কাজ। একজন 60 বছরের ব্যক্তিকে মাখরাজ সহকারে সূরাতুল ফাতিহা শেখানো যত কঠিন, একজন 3 বছরের বাচ্চা শিশু, আপনাদের এলাকায় ও যদি হিন্দু ধর্মেরও কোনো ছোট্ট বাচ্চা শিশু যদি হয়, তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 1 সপ্তাহে ও চাচার চাইতে ভালো ফাতিহা বলতে পারবে। পারবে কি পারবে না? কেন বলেন তো? কারণ চাচা জানে, তবে ভুল জানে, আর ভুল যদি একবার জেনে নাই ও শুদ্ধ করা। ধর্মীয় কিছু উদাহরণ দিই। যুবক ভাই যারা আছেন তারা বলেন তো 14ই ফেব্রুয়ারি কি? আর ইংরেজিতে বলেন, বাংলাতে বলেন ভ্যালেন্টাইন্স ডে। বাংলা কি? ভালোবাসা দিবস।
মাধ্যমিক পাস কারা কারা করেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে মাধ্যমিক পাস করেছে। ভাইজান হাত নামান। আচ্ছা, 14ই ফেব্রুয়ারি ইংলিশ ভ্যালেন্টাইন ডে, বাংলা কি? ভালোবাসা দিবস। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে ভালোবাসা দিবসের ইংলিশে ভ্যালেন্টাইন ডে বলে, বা ভ্যালেন্টাইন ডের বাংলা হচ্ছে ভালোবাসা দিবস? কোন অক্সফোর্ডে আছে? পেয়েছেন আজ পর্যন্ত? আরে ভাই, যারা নর্মাল ইংলিশ বলতে পারে তারাও বুঝে ভ্যালেন্টাইন ডে এটার যদি বাংলা করা হয় কোনোভাবে ভালোবাসা দিবস হয় না। আর ভালোবাসা দিবস এটার যদি ইংলিশ দিয়ে ট্রান্সলেশন করেন, কিন্তু কিভাবে ভ্যালেন্টাইন ডে এটাকে বাংলাতে বলছে ভালোবাসা দিবস? কথা মানে বুঝেননি মনে হয়। তার মানে আপনি ইংলিশ জানেন না তা না, আপনি জানেন না আপনি ইংলিশ জানেন। করে চিন্তা করে দেখেছেন? কখনো ভেবে দেখেছেন? না। চাচা, এলাকাতে অনেক ক্ষেত খামার দেখলাম আপনাদের এলাকাতে, গরু মাঝে মধ্যে চড়ে, আর মাঠের মধ্যে একটা সাপ থাকে, যে সাপটা এসে গরুটার দুধ চুরি করে খেয়ে নিয়ে পালিয়ে যায়। সাপটার নাম কি? আরো জোরে, নাম কি? ডারহাস। ওই নাটোর দিকে বলে দুধরাস, আপনারা বলছেন ডারহাস। আচ্ছা, ধরে নিলাম সাপের নাম যাই হোক, সাপটা হচ্ছে ডারহাস। আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায় না? আরে বলে তো, সাপ কি দুধ খায়? ওই ডাটা তথ্য আপনাকে দিতে পারবে কি পারবে না? আরে গুগল এখন পুরাতন হয়ে গেছে, এর চাইতে ভয়ঙ্কর অ্যাপস এখন চলে এসেছে, চ্যাট জিপিটি। এ তো ডাইরেক্ট অ্যান্সার দেয় কি দেয় না? গুগল তো লিঙ্ক শেয়ার করে, চ্যাট জিপিটির ডকুমেন্টস সহ রেফারেন্স দিয়ে কথা বলতে পারে কি পারে না? ও পারে। এখনই লিখে চেক করে রেখে নেন, 2 মিনিট সময় লাগবে না। লেখেন সাপ কি দুধ খায়? পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একমত, সাপ দুধ খেতে পারে না। তাহলে হুজুর, মাঠে খায় যে গরুর, ওটা কে যে দেখেছে আজ পর্যন্ত? কেউ দেখেছে? কেউ দেখেছেন? হুজুর, সিনেমাতে দেখা যায় যে সিনেমাতে কাউকে সাপে কামড়িয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না, আর সাপ কেমনে দুধ দিয়েছে, সাপ এসে কেরামারা করে এসে খেয়ে ও চলে গেছে। বেহুলা লকিন্দার, সনাতন পুরাণ শাস্ত্রে ঘটনা আছে, লকিন্দারকে সাপে কেটে দিয়েছে, তাকেও দুধ দেওয়া হয়েছে। অনেক ঘটনা আছে না নাই? তার মানে আমাদের করা হয় সেই সময়তে ওই সাপ অনেকগুলো আসে, তাদেরকে দুধ দেয়। আমার সাদা মনে সাদা প্রশ্ন, বিজ্ঞানে আমরাই পড়েছি যে সাপ দুধ খায় না, তো দুধগুলো খায় কে? কেউ খায় না, ঠাকুর খায়। পণ্ডিত নিয়ে যায়, ওখানে আছে যতগুলো দুধ দেওয়া হচ্ছে, দুধগুলো দিয়ে একটা ড্রেন আছে, মানে যত দুধ ঢালছে। বড় বড় মন্দির আমাদের বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে বড় বড় শিব মন্দির নেই, ছোট ছোট শিব মন্দির যেগুলো আছে ওগুলো তো গুজরাট দিচ্ছে, আবার ঘুরছে, মানে সার্কুলার ঘুরছে। তো দুধ খায় কে? ওগুলো মন্দিরের ইনকাম। আপনি ভাবছেন শুধু মন্দির ইনকাম করে, মসজিদে মাদ্রাসা ইনকাম নেই? আরে ভাই, আপনারা মাজারে এক চাদর মাজারে যা দিচ্ছে 100 বার ওই চাদর আপনিও বিক্রি করেন না? প্রতিদিন না হলে 100 করে বড় বড় চাদরগুলো চলে যায়। তো এত চাদর থাকলে তো 1 মাসে একটা বিল্ডিংয়ের সময় চাদরের মানে চাদর যে মাজার উপরে দেওয়া হয়, তো একটা বিল্ডিং লোড হয়ে যাওয়ার কথা না? যায় কোথায়? ওই মাজারওয়ালা সারাদিন যা কালেকশন হয়, রাত 12টায় আবার দোকানে বিক্রি করে, পরের দিন ওই চাদর আবার যায়, ওই সার্কুলার চলছে। ভাই, এরকম ব্যবসা অটোমেটিক ওই চিটপটাং হয়ে মরে পড়ে থাকবে। কিন্তু এত দূর যায় কোথায় তাহলে? মানুষ যে বলছে হুজুর সিনেমাতে যে দেখায়, সিনেমাতে তো দেখায় নাক নাগিন আছে, হাত তুললে নিচে বসলে সাপ হয়ে যায়। তো আসলে কি সাপ হয়? আজ পর্যন্ত কোনো মানুষকে দেখেছেন? দেখবেন গ্রামে অনেক মানুষ আছে ওই বেদে টাইপের, মানে যারা সাপুরে সাপ খেলা দেখায়। আপনি বলছেন হুজুর আমার বাড়িতে সাপ আছে, তো সাপটাকে ধরতে হবে, বিশাল বড় ফোনা করেছে। একজন ব্যক্তি সাপুরে একটা বিন নিয়ে বাড়িতে চলে এসে ও বিন বাজাচ্ছে আর সাপ ধরার চেষ্টা করছে। আছে না নাই? চাচা, সাপের সামনে যে বিন বাজাচ্ছেন মানে বাঁশি বাজাচ্ছেন, সাপ কি শুনতে পায়? আমরা তো জানি সাপ শুনতে পায় না, বিজ্ঞান বলছে সব শুনতে পায় না। তো সাপের কাছে বিন বাজিয়ে ব্যবসা করছে কি করছে না? করছে। আপনাকে যদি এরকম কুসংস্কারের কথা বলি, যেগুলো আপনি জানেন ঠিক, মনে করছেন এটা ঠিক, কিন্তু আসলে এটা বাস্তবতা নেই, এরকম হাজার ঘটনা আছে। চলেন। আচ্ছা, যারা মাধ্যমিক পাস করেছেন আবার বলেন, টাইমের দিক থেকে দিন বড় কয় তারিখকে বলা হয়? হ্যাঁ, আচ্ছা বুঝতে পারলেন না, সহজ করে বলে দিই। চাচা, শীতকালে দিন ছোট হয় না দিন বড় হয়? ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল? তো ডিসেম্বর যদি হয় শীতকাল, তো দিন তো ছোট হবে। শীতের সময় দিন ছোট, রাত বড়। সন্ধ্যা 5টার দিকে মাগরিবের আজান হয়,
আর ফজর হয় একদম 5টার দিকে, মানে 12 ঘন্টা কি হয় কথা বলেন, 12 ঘন্টা রাত হয়, 12 ঘন্টা দিন, মানে দিন তুলনামূলকভাবে ছোট হয়। আর শীতের গরমের সময় এখন 7টার দিকে হবে সন্ধ্যা, আর 4টে মানে 3টের দিকে এখন ফজরের আজান হয়ে যাবে। তো গরমকালে রাত হয় ছোট, দিন হয় বড়, শীতকালে দিন হয় ছোট, রাত হয় বড়। তো ডিসেম্বর এটা কি খান না কে? আপনিও খান। তার মানে বোঝা যাচ্ছে যে বাইরে থেকে দেখছি যা, ভেতরে তা নাই। বলছি আমরা বড়দিন, অথচ আপনি নিজেই দেখছেন ডিসেম্বর মাস 2 মাস আগে গিয়েছে, দিন তো ছোট। শীতকালে রাত হয় বড়, বলা দরকার ছিল যে এটা বড় রাত 25শে ডিসেম্বর, নচেত বলছে ছোট বড়দিন। আচ্ছা, একটা হিন্দু হলো, একটা খ্রিস্টান হলো, একটা মুসলমান হলো, যারা নাস্তিক তাদের ব্যাপারে একটু বলি। তাদের আবার কুসংস্কার, ওরা বলে আমার বিজ্ঞান মনস্ক, আমরা বিজ্ঞান ছাড়া কিছু মানি না, আমরা বিজ্ঞান মানি, আমরা কোনো ধর্ম মানি না। তো বাবা, তারা দেখবেন গান করে, এসো হে বৈশাখ এসো এসো, চিৎকার মানে না, আছে না নাই? অনেকে বিজ্ঞান মনস্ক, কাকে ডাকছে? বৈশাখকে। বৈশাখ কি মাসের নাম? তো 14 গোষ্ঠী যদি বৈশাখকে ডাকে আয় আয় আয়, ও সারা জীবন ডেকে ডেকে যে শহীদ হয়ে যায় বৈশাখ মাস, একটা জানতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল জানা থেকে তুমি বাঁচিয়ে রাখো, সকলে পড়ে আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় নবীর আনুগত্যে জান্নাত। আমি যদি কোরআনের একটা আয়াত বলি, একটা আয়াতে যথেষ্ট যে আল্লাহ নবীর আনুগত্য না করলে কোনো মানুষ, সে নবী আদম থেকে শুরু করে যত মানুষ আছে, সে হিন্দু মুসলিম বৌদ্ধ জন ইহুদি খ্রিস্টান কলহিল মুচিমাথর যেই আছে, একজনের আনুগত্য করে জান্নাত যেতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন মাজিদে কমপক্ষে 24খানা আয়াত আছে। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 132, সূরা মাইদা। আমার রাসূলের অনুসরণ করো। বারবার কোরআন মাজিদে এই আয়াতটা আসছে, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। তার মানে বোঝা যাচ্ছে কোরআন মাজিদের পৃষ্ঠে পৃষ্ঠে যদি আপনি খোলেন, একটাই কথা পাবেন, আমল করলে হবে না। শ্রীকৃষ্ণজি বলেছে না, কাম খারাতা আহা, মন মতো ইবাদত করলে ঈশ্বর গ্রহণ করে না। তো ইবাদত কিভাবে করব? এর জন্য একজন শিক্ষক লাগবে কি লাগবে না? একজন শিক্ষক লাগবে। সেই শিক্ষকের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের মনের মধ্যে প্রশ্ন, দেখেন ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানতে হবে? কেন তাকে মানতে হবে? আমি যদি নবী ঈসাকে মানি, নবী দাউদকে মানি, নবী সুলাইমানকে মানি, যদি শ্রীকৃষ্ণকে মানি, যদি এদেরকে মানি, কেন আমি স্বর্গ বা জান্নাত যেতে পারবো না? আমার ছোট্ট একটা অ্যান্সার আপনাকে বলি, বাংলাদেশের তাকে আমি মানি না। আগের যিনি প্রধানমন্ত্রী আছেন বা ছিলেন, আমি তাকে মানি। ভাই বলেন তো, এটা ক্রাইম কি ক্রাইম নয়? এটা অপরাধ কি অপরাধ নয়? আমার দেশ এখন বর্তমানে সরকার নরেন্দ্র মোদীজি, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার 2014 থেকে 2025 পর্যন্ত টানা তিনি চলছেন, পরপর 3 বার রানিং আছে। কোনো ভারতবাসী যদি বলে মোদীজিকে আমি মানি না, আমি নরেন্দ্র মোদীজিকে মানি না, আমি মানি মনমোহন সিংকে, আমি মানি অটল বিহারীকে, যদি এই কথা বলে, যদিও অটল বিহারী বাজপেয়ী তিনিও বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, যদিও মনমোহন সিং তিনিও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এখন যদি বলি মোদীজি কি মানি না, আমি মনমোহন সিংকে মানি, কথা বলেন, যেই বলেন না কেন, মোদীজিকে আপনার ভালো না লাগলে তারপরেও মোদীজিকে ভারতবাসী মানতে হবে, হবে কি হবে না? আপনি যদি বলেন না না মানবো না, ভালো করি, ভারত উপমহাদেশের কমপক্ষে 20 জন প্রধানমন্ত্রী ছিল, কিন্তু মানতে হবে যিনি সর্বশেষে আছেন তাকে। কথাকে বুঝতে পারছেন? ঠিক একইভাবে হিন্দু সনাতন ধর্মে প্রফেট মানে নবুয়ত এই বিষয়টা নাই, আছে কি? অবতারবাদ। কি আছে? অবতারবাদ। ভাগবত পুরাণ 1ম স্কন্ধ 3 নম্বর স্বর্গের 23 থেকে 27 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণজি জানিয়েছেন যে বিষ্ণুর টোটাল 22টা অবতার আছে। কয়টা? 22খানা অবতার আছে। অবতার মানে কি? আমরা যেমন নবী রাসূল বলছি, হিন্দু দাদারা বলে অবতার। অবতার আও যুক্ত ত্রু, অবতার মানে ঈশ্বর কোনো ব্যক্তিকে তিনি পাঠান। যেমন শ্রীকৃষ্ণজি তিনি বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 কি বলছেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय
ছায়ায় সম্ভাবমি উগে উগে। কিছু বুঝেছেন? বাংলা মানে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা। হে অর্জুন, যখন যখন ধর্মের মধ্যে অধর্ম আসবে, মানুষ অন্যায় পাপ অত্যাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, ধর্মের মধ্যে অধর্ম নামিয়ে দিবে, সেই সময় শ্রীকৃষ্ণজি তিনি বলছেন পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশাচাই দুষ্কৃতাম, খারাপ মানুষকে ধ্বংস করতে কি করবে? একজন করে অবতার পাঠান। কি পাঠান? অবতার মানে একজন ব্যক্তিকে পাঠান। এই কথা কোরআন মাজিদেও আলাদা ভঙ্গিতে আছে। সূরা নাহল 16 আয়াত 36 আল্লাহ বলছেন ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। যখনই এই ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে তাগুত প্রবেশ করবে, ধর্মের মধ্যে অধর্ম নেমে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় যুগে যুগে নবী রাসূল প্রেরণ করিয়ে থাকেন। কথা কি বুঝতে পারলেন? দুটো কথা সিমিলার আছে না নাই? ইসলাম বলছে যখন শিরিক বিদআত যখন যুক্ত হয়ে যাবে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠান। এইভাবে প্রায় 1,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন। ওপর দিকে সনাতন শাস্ত্র একই কথা বলছে, যখনই ধর্মের মধ্যে অধর্ম নামবে, শত্রুদেরকে ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে ঈশ্বর প্রত্যেক যুগে 1 2 4 করে অবতার পাঠান। এইভাবে সৃষ্টি শুরু থেকে হিন্দু সনাতন মত অনুযায়ী 22 জন অবতার আসার কথা। ইসলাম 1,24,000। দুই দিকে মোটামুটি বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন না মনে হয়? এখন আমাদের দাবি, আমাদের নবীর পরে কোনো নবী নেই, আছে নাকি? কেউ যদি নবী দাবি করে, সে মানুষ না পায়জামা, তাকে কোথায় পাঠাবেন? পাবনায়। কোথায়? বলে সোজা তুই পাবনায় চলে যা, পকেট খরচ গাড়ি ভাড়া সব দিয়ে দিচ্ছি। কেউ যদি নবী দাবি করে, ঠিক সনাতন শাস্ত্র অনুযায়ী যুগ হচ্ছে 4টে। কয়টা? সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, কলিযুগ। কলিযুগ মানে সর্বশেষ যুগ। কলিযুগে একজন অবতার আসার কথা। যেমন অনেকগুলো অবতার আছে, মাৎস্য অবতার, কুর্ম অবতার, ভামান অবতার, ভামান অবতার, রাম অবতার, বলরাম অবতার, পরশুরাম অবতার। এইভাবে বুদ্ধ অবতার। সর্বশেষ অবতারের নাম হচ্ছে কি? কল্কি অবতার। কি অবতার? কল্কি অবতার। সনাতন দাদাদের বিশ্বাস এই যতগুলো অবতার ছিল সব অবতারের মধ্যে একদম সর্বশেষ যে অবতার তার নাম কল্কি। আর কল্কির অবতারের আগের নাম কি? বুদ্ধ অবতার। বুদ্ধের আগে রাম, তার আগে বলরাম, তার আগে পরশুরাম। তার মানে বুঝা গেল শেষ অবতারের নাম কি? কল্কি অবতার। কল্কি মানে আবার ভাবেন না যে গাঞ্জাতে টানে ওই কল্কি, ওই কল্কি না রে বাবা। কল্কির সংস্কৃত শব্দ বাংলা করলে হয় শত্রু বিনাশকারী। কি বলা হয়? শত্রু বিনাশকারী। আমার নবীর নাম বেশ কয়েকটা ছিল, যে মুহাম্মদ, আহম্মদ, আল মাহি। আল মাহি মানে গেল মাত্র একটা অবতার বাকি আছে, তার নাম কল্কি অবতার। সনাতনী হিন্দু দাদারা মনে করে যে এই অবতার এখনো আসেনি, তিনি আসবেন। কি করবেন? আসবেন। এখানে একটা ঘটনা আমার মনে পড়ে যায়, এই কথাগুলো যখন বলতে যাই। আমি যখন নতুন নতুন ইসলামটাকে বুঝতে শিখি, ওই 2011 শেষে, আপনি ভাবেন না যে আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। ভাই, আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি। আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছি। ভারতবর্ষের ইতিহাস, ভারতের ইতিহাস মানে হিস্ট্রির উপরে আমার অনার্স করা কল্যাণী ইউনিভার্সিটি থেকে, ভারতীয় ইতিহাস প্রসঙ্গে। তার জন্য আমাদের পরিবারের উপরে হিন্দু ধর্মের প্রভাব খুব বেশি ছিল। আমাদের পিসি, মাসি, জেঠি, জেঠিমা সবাই এখনো হিন্দু। আমাদের বাড়িতে আসে যায়, আমরা তাদের বাড়িতে যাই আসি, কোনো সমস্যা নেই। আমার পিসিমার মেয়ের কিছুদিন আগে বিয়ে দিলাম, তাদের বাড়িতে গিয়েছি, তারা এসেছে আমাদের বিয়েতে, কোনো সমস্যা নেই। যা আসে সব কিছু ঠিকঠাক আছে। তো 2011-তে যখন প্রথম ইসলামটাকে বুঝতে শিখলাম, জানতে শিখলাম, তখন পড়াশোনার প্রতি আগ্রহ বাড়লো। তো পড়াশোনা করলাম তখন ইসলাম ধর্ম প্রসঙ্গে। তারপরে আগ্রহ হলো হিন্দু ধর্ম জানবো, খ্রিস্টান ধর্ম জানবো, বৌদ্ধ ধর্ম জানবো, ইহুদি ধর্ম জানবো। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেই সময় থেকে পড়াশোনা শুরু। 2012 কি 13 মনে পড়ছে না, কথা বলেন তো। আল্লাহ নবী একজন রাজা হেরাক্লাসের কাছে পত্র পাঠাতেন, রোমের সম্রাটের কাছে পাঠাতেন, মিশরের সম্রাটের কাছে পাঠাতেন না? পাঠাতেন। সে বুখারী 7 নম্বর হাদিস। তা আমার মন চাইলো যে আমিও দাওয়াতে কাজ করা বা বক্তা হবো, জিন্দগিতে কখনো ভাবিনি আমি। তা আমি শুধুমাত্র তখন কোরআন মাজিদ পড়তাম, হাদিস পড়তাম জানার জন্য, বক্তার হওয়ার উদ্দেশ্যে নয়। ভাবিও নি যে কোনদিনে বক্তা হবো বা আলোচনা করব। তা আমি তখন করলাম কি, হঠাৎ করে রাত্রেবেলাতে কী যেন একটা চিন্তা করতে করতে আসলো মাথায়, ব্রেনে, যে আমি কি করছি। আমাদের এলাকাতে কমপক্ষে না হলেও 40-এর অধিক মন্দির আছে। আর ভারত মানে মন্দিরের দেশ, বাংলাদেশ মানে মসজিদের দেশ, তাই না? ঢাকাতে যেমন আমি যখন ছিলাম বেশ কয়েকদিন আগে, ফজরের সময়তে একসঙ্গে মনে হচ্ছে যে 50টা আজান পড়ছে।
মানে একসঙ্গে 50টা, মানে কোনটা শুনবো কোনটা শুনবো না, কোনটা জবাব দেবো কোনটা জবাব দেবো না, মুসিবতে পড়ে গেছি। আর আমি যেখানে বসবাস করি আমার বাড়ি থেকে যদি আজান শুনতে হয় জান্নাত লাগালে আর আজান শোনা যায় না। কেন? ওখানে একটা মসজিদ প্রায় অর্ধ কিলোমিটার দূরে। তার মানে বুঝতে পারছেন এখানে যেমন মন্দিরের ঘন্টা, যেই চিন্তা ওই কাজ। আর তখন তো আরও ইয়াং ছিলাম, অবশ্যই এখনও ইয়াং, এখনও বয়স বেশি না, এখন 30-এর ঘরে পা দিয়েছি। তো সেই সময় তো আমার 19, 20, 22 বছর বয়স। ওই সময় আমি একদিন দুপুরবেলা জোহরের নামাজ পড়ে বড় যে মন্দির আছে ওই মন্দিরের সামনে চলে গেলাম দূর থেকে। তখন আমার দাড়ি এত বড় নেই, 1 ইঞ্চি দাড়ি হবে, জামা প্যান্ট পরা, মাথায় টুপি নেই, সাধারণ তরুণ যুবক যেমন ঘুরে বেড়ায় সেভাবে। তো মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, 10 মিনিট 12 মিনিট ধরে। পণ্ডিতজি মন্দিরে উনি আরতি দিচ্ছেন। আমি তখন আমার দিকেও তাকাই, আমিও তাকাচ্ছি। অনেকক্ষণ তাকানোর পরে পণ্ডিতজি বুঝতে পারছেন যে আমি তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। উনি সঙ্গে সঙ্গে এসে বলছে, বাবা কিছু বলবে? আমি তখন বললাম যে পণ্ডিতজি, মানে আপনার সঙ্গে কিছু কথা ছিল, যদি অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম। আমি এই সাইডে মন্দিরের ভিতরে পণ্ডিতজি, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। পণ্ডিতজি আসছেন কিছুক্ষণ পরে, বলছে বাবা কিছু বলবে? আচ্ছা পণ্ডিতজি 3 দিন পরে আসতে বলেছিলেন, আজকে 3 দিনকার দিন এসেছি। তো বাবা কি বলতে চাচ্ছ? একটু দ্রুত বলো, ব্যস্ত আছি। মানে আমি বুঝতে পারছি যে পণ্ডিতজি আমাকে সহজে কথা বলতে চাচ্ছে না। কেন? একজন মুসলমান স্বাভাবিক হবে কি হবে না, কথা বলেন, তৈরি হয়েছে। তা আমি যখন গিয়েছি তখন বলছে বাবা কিছু বলবে? জি বলবো। তো বলছে একটু দ্রুত বলো। আমি বলছি না পণ্ডিতজি আমার লম্বা সময় লাগবে। সময় আছে? যে বাবা অত সময় তো দেওয়া যাবে না। ভালোভাবেই বলছে, ওই হুজুরের মতো না। হুজুর তো রেগে যায়, হুজুর রেগে যায় না? হুজুরকে যদি একবার বলছেন হুজুর মুনাজাত কেন করলেন, তোর বেদাত, দাঁত মেরে ভেঙে দেবো, বা বলে কি বলেন না, কথা বলেন, মানে ও বেশি রেগে যায়। পণ্ডিতজি নরম সুরে বলছে বাবা অত তো সময় বাবা দেওয়া যাবে না। আমি তখন বলছি যে পণ্ডিতজি দেখেন, আমি আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন, তিনি মুসলিম হয়েছেন। তো আমার জানার আগ্রহ, আমি সত্য অনুসন্ধান করছি, সত্য ঘেটে বেড়াচ্ছি যে কোথায় সত্য পাবো। আসলে বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন জানার জন্য আপনার কাছে এসেছি। উনি তখন বলছে বাবা তাই? জি হ্যাঁ। উনি তখন বলছে বাবা তাড়াতাড়ি এসো, ভেতরে এসো। উনি সঙ্গে সঙ্গে গেট খুলে মন্দিরের ভেতরে আমাকে তুলে নিলেন। আমাকে মন্দিরের উপরে উঠতে বললেন যে জি না অত দূর যাচ্ছি না, মন্দিরে যে ধাপিগুলো আছে, ধাপিগুলো বোঝেন তো, মানে সিঁড়ি, ওই সিঁড়িপুরে বসি। সিঁড়িপুরে বসে আমি পরপর 3 দিন আলোচনা করেছি, লাগভাগ 12 ঘন্টা, প্রায় 3 দিন আমার আলোচনা তার সঙ্গে হয়েছে, অনেক আলোচনা। তার মধ্যে আজকের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এই আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, গল্পের আকারে যেন বুঝতেও পারেন আর শাস্ত্রের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায়। একদিন আলোচনা করতে হলে পণ্ডিতজিকে বলছি, পণ্ডিতজি আমার পিসিমা তিনি বলেন যে আপনাদের নাকি একজন অবতার এখনো বাকি আছে, যিনি শত্রুকে ধ্বংস করতে আসবে, কথা কি ঠিক? বলছে বাবা হ্যাঁ অবশ্যই ঠিক। আমি কোন অবতার? বলছে ওনার নাম কলকি অবতার। আমি কবে আসবে? কলিযুগে আসবে। তো পণ্ডিতজি এখন কি যুগ চলছে? বলছে এখনো তো কলিযুগই চলছে। আমি তখন বলছি তিনি কি আসেননি? বলছে না আসেনি। আজ কবে আসবে? বলছে অবশ্যই তিনি আসবেন। আমি তখন বললাম যে পণ্ডিতজি পৃথিবীতে এখন মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি। এখন এই অবতার তিনি কোথায় আসবেন? পৃথিবীতে প্রায় 250-এর উপরে রাষ্ট্র আছে, ভারত, বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, কুয়েত, কাতার, সৌদি, দুবাই, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হল্যান্ড, ইংল্যান্ড, জাপান, সৌদি, কুয়েত, কাতার আছে না নাই, কথা বলেন তো? এতগুলো দেশের মধ্যে কলকাতা কোথায় আসবে? উনি তখন বলছেন যে বাবা শাস্ত্রের সবকিছু লেখাই আছে। আজ পণ্ডিতজি ধরেন কলকি অবতার এই মুহূর্তে আজকে ধরুন কোনো গ্রামে জন্মগ্রহণ করলো, তো এই 800 কোটি মানুষের মধ্যে এটাই যে কলকি অবতার চিনবেন কিভাবে? বা প্রশ্ন আসে না নাই, কথা বলেন, যে এটাই যে অবতার 800 কোটি মানুষ চিনব কিভাবে? এটাই সে অবতার, আমাদেরকে উদ্ধার করতে এসেছে, সাধুদেরকে রক্ষা করতে এসেছে, আর সত্যকে ধ্বংস করতে এসেছে। উনি বলছেন বাবা আমাদের সনাতন শাস্ত্রে অনেকগুলো অবতারকে চেনার জন্য অনেকগুলো নিশানা দেওয়া আছে। নিশানা মানে অনেকগুলো সাইন দেওয়া আছে, অনেকগুলো চিহ্ন দেওয়া আছে, ভবিষ্যৎবাণী করা আছে। আর ঘুমিয়ে আছে তাকে জাগানো সহজ নয়, কে যে জেগে আছে কিন্তু ঘুমের ভান করেছে তাকে জাগাতে পারবেন জিন্দগিতে? আপনি মরে যাবেন, তাও জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয়। তো আমি তাকে বললাম যে কি কি নিদর্শন আছে। উনি তখন বলছেন যে বাবা কলকি অবতার যখন পৃথিবীতে আসবে সেই সময় তার হাতে থাকবে তরবারি, তিনি ঘোড়ার পিঠে চড়ে আসবে। এখন গুগলে লিখেন কলকি অবতার, সঙ্গে ছবি পেয়ে যাবেন, হাতে তরবারি আছে, ঘোড়ার পিঠে বসে আছে। আমি তখন বললাম ঠাকুরমশাই তিনি কেন আসবেন? বলছে শত্রুকে বিনাশ করতে, খারাপ মানুষকে ধ্বংস করতে, সত্য ধর্মকে প্রতিষ্ঠা করতে, ধর্মের সঙ্গে স্থাপনায়া ধর্মকে প্রতিষ্ঠা করতে এই অবতার তিনি আসবেন, সত্যকে বিনাশ করতে। আমি তখন বলছি পণ্ডিতজি
একটা প্রশ্ন করতে চাই, কিন্তু সাহস পাচ্ছি না। যে বাবা কোনো সমস্যা নেই, তুমি বলতে পারো। আমি তখন বললাম যে আপনি বলছেন যে কল্কি অবতার তিনি আসবেন পৃথিবীতে ধর্মকে প্রতিষ্ঠা করতে, শত্রুকে ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে, কিন্তু তিনি আসবেন হাতে একটা তরবারি নিয়ে। তো এখন কি তরবারির যুগ? বলেন, তখন তরবারির যুগ। কল্কি অবতার ধর্ম বলছে আসবে। আরে ভাই, যুগ এখন এত উন্নত, কল্কি অবতার আজকের যুগে যদি চলে আসে, এখনই যদি চলে আসে, যুগ এত উন্নত, এই তরবারি দিয়ে কি সত্যকে ধ্বংস করা যাবে? 50 কিলোমিটার দূর থেকে মিসাইল, যতগুলো রকেট আছে, আজ থেকে 200 বছর আগে তো জাপানকে হিরোশিমা নাগাসাকি দুটো শহরে দুটো বোম দিয়ে দুটো শহরকে পঙ্গু করে ছেড়ে দিয়েছিল। তো এখন তো মিসাইলের যুগ, রকেট লঞ্চারের যুগ, AK-47 যুগ। তো কল্কি অবতার দেখা যাচ্ছে সত্যকে বিনাশ করতে আসছে, আর তরবারি নিয়ে ঠাং ঠাং করতে। আর অপরদিকে একজন জঙ্গি সন্ত্রাসী, ও দেখাচ্ছে AK-47 দিয়ে। কল্কি অবতার বলেন তো কতক্ষণ এই AK-47 সামনে? এটা কেমন হয়ে গেল না? আমি তখন বলছি, আমার কথাই, এটা সমালোচনা নয়, আমার প্রশ্ন, তিনি আসবেন তরবারি নিয়ে। তখন তো তরবারির যুগ না। 2025 যদি পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে, তো ঘোড়াতে করে গোটা বিশ্ব ভ্রমণ করতে গেলে তো কল্কি অবতার যা হায়াত মানে বয়স থাকবে, ও কবরে চলে যাবে। এখন কি ঘোড়ার যুগ, উটের যুগ? আরে এখন তো রকেটের যুগ। আরে মানুষ চিন্তা করছে স্পিড অফ লাইট, লাইটের গতিতে গোটা বিশ্ব জগৎকে ভ্রমণ করব, টাইম মেশিনে ভ্রমণ করব। তো ভাই বলেন, তখন উট দিয়ে বা গাধা দিয়ে বা ঘোড়া দিয়ে ও যদি গোটা বিশ্ব জগৎ ভ্রমণ করতে চায়, শত্রু বিনাশ তো দূরের কথা, ঘুরে শেষ করা সম্ভব? কথা বলেন। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, তাহলে শাস্ত্রে এই বাক্যগুলো কেমন কেমন মনে হচ্ছে, যদি আপনি শুনতে চান আমি কিছুটা বলতে পারি। আর এই মন্ত্রগুলো কি উদ্দেশ্য আমি এটাও বলতে পারি, কেননা আমি বাহ্যিক দিক থেকে দেখছি অবতার যদি এই তরবারি নিয়ে আসে আর ঘোড়ার পিঠে আসে, এর যুগে আসলে অবতারকে কবে ধ্বংস করে ছেড়ে দেবে, শত্রু বিনাশ করতে পারবে না। যুগের সঙ্গে এই শ্লোকের কন্ট্রাডিকশন হচ্ছে বাহ্যিক দিক থেকে। তবে এই শ্লোকের যদি গভীরে প্রবেশ করেন, তাহলে এই শ্লোকের রহস্য উদ্ঘাটন করা সম্ভব। উনি তখন বলছেন, জি বাবা বলো। আমি বললাম যে কল্কি অবতার, তার প্রসঙ্গে অনেকগুলো মন্ত্র, এই যে আপনি বলছেন না যে কল্কি অবতার আসবে, আর আমি মুসলিমরা বলছি না, যে অবতার অপেক্ষায় বসে আছেন আপনারা, অলরেডি তিনি চলে এসেছেন। উনি বলছেন বাবা কে তাহলে? আমি বলছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? প্রথম দুটো যে প্রমাণ, কল্কি অবতার আসবে তরবারি নিয়ে। বলেন তো আল্লাহ নবী তরবারি নিয়ে যুদ্ধ করেছে কি করে নাই? শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই? তিনি উট ঘোড়ার উপরে চড়েছেন কি চড়েন নাই? আর সেই সময় মরুভূমি, ওটা তো উটেরই যুগ, ওই ঘোড়ারই যুগ। তরবারি দিয়ে আমার নবী লড়াই করেছে, যুদ্ধ করেছে। তাই আপনি বলছেন অবতার আসবে, কিন্তু আমার দাবি না, অবতার অলরেডি চলে এসেছে। আপনারা এখনো সনাতনী হিন্দু দাদারা চিনতে পারেননি। একটি শাস্ত্রকে গভীরভাবে পড়েন, দেখেন, নচেত এই মন্ত্রের দ্বিতীয় কোনো ব্যাখ্যা করা সম্ভব নয়। কেন? তরবারির যুগ আর জিন্দিগিতে আসবে না, ঘোড়ার যুগ জিন্দিগিতে আসবে না। এখন তো অত্যাধুনিক AI চলে এসেছে। AI এসেছে না ভাইজান? AI মানে ওরা ভয়ঙ্কর ব্যাপার, মানে AI আর্টিফিশিয়াল, মানে এতগুলো সেক্টর, মারাত্মক মারাত্মক জিনিস চলে এসেছে। তো ভাই বলেন তো ঘোড়ার যুগ আর আসবে, তরবারির যুগ আসবে? এখন শাস্ত্রের এই কথা যদি স্বীকার করে নি যে কল্কি অবতার আসবে তরবারি নিয়ে, তো ভাই তার মানে শাস্ত্রের ব্যাখ্যা করতে হবে, যেই সময় তরবারি চলতো, যেই সময় ঘোড়া চলতো, সেই পেছনে 1500 বছর পিছনে চলে যান, নবীর যুগে চলে যান, দেখেন দুটো শ্লোকের ব্যাখ্যা পেয়ে যাবেন। পাবেন কি পাবেন না? আর যদি আমার ব্যাখ্যার সঙ্গে একমত না হন, তাহলে এই শাস্ত্রকে বলতে হবে ভুল আছে। এখন কেউ কি মানবে? কথা বলেন। যদি না মানে, তাহলে আমার ব্যাখ্যার সঙ্গে একমত হতে হবে। চলেন, কল্কি অবতার শুধুমাত্র এ দুটো না, আরো অনেকগুলো বলা আছে। আমি জাস্ট মন্ত্রগুলো আপনার সামনে বলছি, আপনি বুঝতে পারবেন। কল্কি পুরাণ 2য় অধ্যায় 4 নম্বর শ্লোক, ভাগবত মহাপুরাণ স্কন্দ 12 অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 18 থেকে 25, স্বয়ং শ্রীকৃষ্ণজি তিনি বলছেন, ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ তিনি কল্কি অবতার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। কল্কির বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, জন্মস্থান কি হবে, কি বলছেন দেখেন। সম্বালা বিষ্ণু যশস্য গৃহ পদুর ভাব মহামা সুমতান মাতারি বিভো কন্নদায়িনী তন্নিদেশাৎ। কল্কির বাবার নাম, সর্বশেষ যিনি অবতার হবেন, আমরা বলি সর্বশেষ নবী, সনাতন শাস্ত্র অনুযায়ী সর্বশেষ অবতার। সম্বালা বিষ্ণু যশস্য গৃহ,
কল্কি জন্মগ্রহণ করবেন শামবালা শহরে। 2 বিষ্ণু যশস্ব গৃহ, বিষ্ণু যশা নামে পিতার গৃহে জন্মগ্রহণ করবে। সুমাতান মাতারি বিভো, সুমতি তার মায়ের নাম হবে, তার গর্ভে তিনি জন্মগ্রহণ করবেন। মানে আমরা বুঝতে পারলাম কলিযুগ অবতার কোথায় জন্মগ্রহণ করবে, বাবার নাম কি, মায়ের নাম কি। বোঝা গেল কি গেল না? আমি যে কথা যদি মিথ্যা বলি, আমার প্রত্যেক কথার রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? আমার যদি কোনো তথ্য যদি ভুল হয়, আমাকে যদি আপনি সংশোধন করে দেন, এখনই তওবা করে স্টেজ থেকে যাব ইনশাআল্লাহ। আমার এই শ্লোকের মধ্যে বা মন্ত্র বা রেফারেন্সের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ইনশাল্লাহ পাবেন না। আর আমি তো ইন্ডিয়ান না, আমার আশেপাশে যা আছে সবে আমার হিন্দু দাদারা আছে। আমি যদি ভুং ভাং যদি বলে চলে যাই, ভুল ভাল বলে দিয়ে চলে যাই, ভাই তারা আমাকে ধরবে কি ধরবে না? কথা বলেন, ধরবে তো? আরে ধরবে। পরিষ্কারভাবে বলছেন যে কল্কি কোথায় জন্মগ্রহণ করবেন, শামবালা বিষ্ণু যশস্ব গৃহ। আমি পণ্ডিতজিকে বললাম, পণ্ডিতজি জায়গার নাম বলছে শামবালা, জায়গাতে কল্কি অবতার জন্মগ্রহণ করবে। শামবালা কোথায়? তো শামবালা ঘাটাঘাটি করলে দেখা যায় উত্তরপ্রদেশের একটা জায়গার নাম শামবালা। আমি বললাম শামবালা এটা বাংলা মানে কি? এটা তো সংস্কৃত শব্দ। উনি বলছেন যে বাবা, শামবালা শব্দের অর্থ শান্তিতে পরিপূর্ণ একটি স্থান। কি স্থান বলেন তো? শান্তিতে পরিপূর্ণ একটি স্থান। আমি বলছি ঠাকুরমশাই, আমাদের কোরআনুল কারীম খোলেন, সূরা 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 2 এবং 3। আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তি নগরীর কসম। মক্কা হচ্ছে শান্তি নগরী, শামবালা আরবি করেন মক্কা, দুটোর বাংলা করেন শান্তিতে পরিপূর্ণ জায়গা। আপনি বলছেন কলকি আছে শামবালা, ওটা আরবি করলে হয় মক্কা, দ্বিতীয় কোনো ব্যাখ্যাই নাই। 3 সুমাতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি। সুমতির বাংলা মানে কি? শান্তিময় অচঞ্চল। বলেন তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মায়ের নাম কি? বাংলা মানে কি? শান্তিময়ী অচঞ্চল। আমিনা মানে শান্তিময় অচঞ্চল। সংস্কৃত করেন সুমতি। কল্কি অবতারে মায়ের নাম হবে সুমতি, আরবি করলে হবে আমিনা, বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল। আমি পণ্ডিতজিকে বলছি, পণ্ডিতজি বাবার মায়ের নামটাও মিলে যাচ্ছে, জায়গার নামটাও মিলে যাচ্ছে, শুধু পার্থক্য ভাষার। কিসের কথা বলেন? আপনারটা সংস্কৃত ভাষা, আমারটা আরবি ভাষা, ব্যক্তি একই তো মনে হচ্ছে। বাবার নাম বলা হচ্ছে কি? বিষ্ণু যশস্ব গৃহ, বিষ্ণু যশা তার পিতা, তার গৃহে তিনি জন্মগ্রহণ করবে। বিষ্ণু যশা মানে বিষ্ণু, ইনি হচ্ছেন ঈশ্বর, যাকে রক্ষার দেবতা বলা হয়। বিষ্ণু যশা, যশা এসেছে সংস্কৃত ইয়াস থেকে, যার মানে দাস, গোলাম, ভৃত্য মানে সার্ভেন্ট। যদি বিষ্ণু যশার বাংলা করেন হবে ঈশ্বরের দাস। আমার নবীর বাবার নাম কি? বাংলা কি? কে তো কি কিছু বুঝতে পারলেন? মায়ের নাম তা আমিনা কার মায়ের নাম? কল্কি অবতার মায়ের নাম হবে সুমতি, আরবি করলাম কি হলো? আমিনা। তবে আমিনা তো আমার নবীর মায়ের নাম, মায়ের নাম না। তো এখানে 3টে মন্ত্র পরিষ্কার কার দিকে নিসবত করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2টো সিনিয়রি, হাতে তরবারি থাকবে, ঘোড়ার পিঠে চড়বে। এই যুগ আর জিন্দেগিতে আসবে না। এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হলে 1500 বছরের পেছনেই যাওয়া লাগবে। নচেত বলতে হবে যে শাস্ত্রের মধ্যে ভুল আছে। আমি বিশ্বাস করি সনাতন শাস্ত্রে ভুল নাই, বরং আমরাই বুঝতে ভুল করেছি। আমরা ভুল করেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবার সঙ্গে তিনি লড়াই করেছেন। কেন? ধর্মকে প্রতিষ্ঠা করতে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। সূরা আল ইমরান আয়াত নম্বর 19 এবং 85 আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী ইসলামকে প্রতিষ্ঠা করে নাই, ধর্মকে তিনি প্রতিষ্ঠা করে নাই, কুসংস্কার দূর করে নাই, করেছে। তার মানে বোঝা যাচ্ছে এই মন্ত্র, এই কল্কি অবতার অন্য কেউ নয়, 1500 বছর আগে তিনি চলে গেছেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলেছি, পণ্ডিতজি তখন আমাদেরকে তাকিয়ে বলছে, বাবা তুমি কখন আরবি বলছো, কখন সংস্কৃত বলছো, কখন বাংলা বলছো, তো এইভাবে করলে তো যাকে তাকে এই কল্কি অবতার প্রমাণ করা যায়। আচ্ছা আপনি ভালো কথাই বলেছেন, তাই তো কখন আরবি করলাম, কখন সংস্কৃত করলাম, এটা তো যাকে থেকে মানে বের করা যায়। আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তিকে মন্ত্রগুলো মিলিয়ে দেখান, কে আছে? কে আছে দেখান। আপনি ইতিহাস ঘেটে করে আমার কোনো কথা বিশ্বাস করবে না। মনে করেন যে হুজুর মিথ্যা কথা বলছে, এটা মনে করেন, কিন্তু মনে করে আমার এই তথ্যগুলো রেফারেন্সগুলো লিখে নেন, বাড়িতে গিয়ে চেক করেন।
শাস্ত্রগুলো ঘেটে ঘেটে চেক করেন, যদি আমার কথা মিলে যায় তো মানেন, আর যদি মিলে না যায় বাদ দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? আমাকে মনে করেন আমি ভুল বলছি, ভুল মনে করে আপনি কথাগুলো শুনেন, চেক করেন, যাচাই করেন, তারপরে যদি মনে হয় যে না ঠিকই তো বলছে, ঠিক বলছি, আর যদি মনে হয় যে আমার অপব্যাখ্যা মানবেন না, কথা বুঝতে পারলেন আপনি? তার জন্য আলোচনা প্রথমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাইয়াত্তাবিউনা হাসানা, যে কথাগুলো ভালো কথা, দামি কথা, কোরআন হাদিসের কথা, শাস্ত্রের কথা, সেগুলোই মানো, বক্তার অন্য কথা মানতে যেও না। তা আমি যদি শাস্ত্র দিয়ে কথা বলি, শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র সংখ্যা 5 কি বলছে? চতুর্ভি ভাতৃভি দেবাং কালিস্বামী কালিক্ষয়াম। চতুর মানে কি? চতুর মানে চালাক না, সংস্কৃত চতুর মানে আলাদা, চতুর মানে চার। কি কথা বলেন? আরে বাংলাতে বলি ছেলেটা খুব চতুর রে, মানে চতুর মানে ওখানে আমরা বোঝাচ্ছি চালাক, সংস্কৃত তো চতুর মানে চার। কি কথা বলেন? চতুর্ভি ভাতৃভি দেবাং, ভাতৃভি মানে তার ভাই থাকবে, ভাতৃভি মানে ভাতৃ মানে ভাই, চতুর্ভি ভাতৃভি দেবাং, তার 4 জন ভাই থাকবে। কালিস্বামী কালিক্ষয়াম, সেই শত্রুদেরকে বিনাশ করতে সহযোগিতা করবে, মানে সেই কলকি অবতারের সঙ্গে 4 জন বন্ধু থাকবে, 4 জন দোস্ত থাকবে যারা সত্যকে ধ্বংস করতে সহযোগিতা করবে। ভাই বলেন তো কার কথা বলছে? আমাদের নবীর সঙ্গে 4 জন খলিফা। এর জন্য আপনাকে বেশি দূর যাওয়ার দরকার নেই। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। সংখ্যা 7। যত জুয়াং দেবাং রাতা সংসবাতানে রাতা, কলকি অবতার যখন যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন, সেই সময়তে স্বর্গীয় দূত এসে কলকিকে সহযোগিতা করবে। বলেন তো কিসের কথা বলছে? সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 23 থেকে 25। আল্লাহ নবী যখন বদরের যুদ্ধে প্রান্তে মাত্র 313 জন সাহাবীকে নিয়েছেন, কাফেররা কয়েক হাজার। যখন মুসলমানরা যুদ্ধের মাঠে আছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতাকে নাজিল করেছে, কি করে নাই? বলছে ফেরেশতারা মানে দেবদূতরা কলকিকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করবে, রণক্ষেত্রে সহযোগিতা করবে। আরে আমার নবীকে বদরের যুদ্ধে ফেরেশতারা সহযোগিতা করেছে। শুক্ল পক্ষ মানে পক্ষ দুইটা, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ। শুক্ল মানে সাদা, কৃষ্ণ মানে কালো। শুক্ল পক্ষ মানে পূর্ণিমার সে রাতগুলো, কৃষ্ণপক্ষ মানে অন্ধকার রাতগুলো। কথা কি বুঝতে পারলেন? মাসকে 2 ভাগে ভাগ, একটা পূর্ণিমা আর একটা অন্ধকার বলে না? তো সংস্কৃত বলে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। মন্ত্র বলছে দ্বাদশ শুক্লপক্ষ মানে থাকলেও ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বিদায় ওয়ান নিহায়া 2য় খণ্ডের 98 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল। আউয়াল মানে কি? প্রথম। রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তারিখটাও তো মিলে যায়, মিলে কি মিলে না? এটা কি আমাকে নতুন শেখাতে হবে? বাংলাদেশি রবিউল আউয়াল মাসে করে বাংলাদেশে ভাই মিলাদুন নবী পালন হয় নাই? হয়তো যদিও আমরা এটা জায়েজ মনে করি না, যে কারো জন্মদিবস পালন করা আমরা উচিত নয় মনে করি, করছে। জাস্ট এটা বললাম অন্তত তারিখটা আপনারা জানছেন কি জানছেন না? বাংলাদেশে ছুটি 12 রবিউল আউয়াল, ইন্ডিয়াতে সরকারি ছুটি কেন? নবীর জন্মদিবস হিসাবে দ্বাদশ শুক্লপক্ষী মাধবী মাসী মাধব এই কলকি অবতার জন্ম। আর কোনো সন্দেহ থাকার আছে? আর সন্দেহ আছে? আমি যখন পণ্ডিতজিকে বলছি, পণ্ডিতজি তখন আমাকে বলছে যে রুহুল আমিন ভাই আপনার কথা যুক্তি আছে। প্রথমে উষ্ণাস করে তাই হয় নাকি? তোমাদের নবী আমাদের কেন অবতার হতে যাবে বাবা? কেন বাপু তাকে না মানবো? তো যখন আমি একটার পর একটা যখন বলতে শুরু করেছি, আর এই মন্ত্রগুলো তারা জানে না তা না, জানে, সবগুলো মন্ত্রই তাদের জানা আছে। আমি যা জানি আমার চেয়ে ডবল জানি। আপনার কি মনে হচ্ছে জানে না? আমাদের যে হুজুরা মাজারে সিজদা দেয় ওরা কি জানে না যে সিজদা দেওয়া হারাম? জানে, তারপরে দেয় কেন? ব্যবসা। কয়দিন আগে শবে বরাতে রাত্রিবেলাতে অনেকে জাগলো না ভাইজান, লাইটিং করলো না মসজিদে। আপনি কি মনে করছেন হুজুর জানে না? আরে হুজুর পয়সা লাভ নাই, হুজুর জানে না মনে করছেন? হুজুর জানে, বলে না কেন? ও লস যে হুজুর এটাও জানে, হুজুর তাবিজ দিয়ে কোনো কাজ নেই, তাবিজ শিরক। তো হুজুর জানা পরে করে কেন? লস, ব্যবসায় লস খাবে। কথা কি বুঝতে পারছেন? আপনি মনে করিয়েন না যে পণ্ডিত ব্যক্তি বা মৌলবী ব্যক্তি তা জানে না, তা জানে। জানার পরে ব্যবসার খাতিরে তার এই সত্য কথাগুলো অনেকে বলে না। কথা কি বুঝতে পারলেন? পরিষ্কারভাবে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান, টাকাকে আত্মসাৎ করবে ধর্মের নামে।
মানুষকে ভয় দেখিয়ে আত্মসাৎ করে টাকা বিল বাতিল, বাতিল পন্থায় হজম করবে। বা আমার কথা না কোরআনের কথা? আল্লাহ বলছে দেখবেন আহাবারি ও রুহবান মানে কি, মানে পণ্ডিত ব্যক্তি আর পীর সাহেব। রুহবান মানে সুফি, যারা বৈরাগ্য পোষণ করেছে, যারা পীর সাহেব, এরাও মানুষের টাকা পয়সাকে আত্মসাৎ করবে বিল বাতিল, বাতিল পন্থায়। করে কি করে না? করে। আপনি মনে করেন না যে তারা জানে না, সব কিছুই জানি, কিন্তু আমরা অনেকেই মানতে চাই না। আপনি তো নিজে, শুধু হুজুরের কথা বললে হবে, আপনি নিজেও জানেন সিগারেট ক্যান্সারের কারণ। আপনার সিগারেটের গায়ে লেখা থাকে, তারপরে ডাক্তার প্রেসক্রিপশন লিখছেন সিগারেট খাবেন না, হাতে একটা সিগারেট খায় না। তার মানে বোঝা গেল মানুষ জানা বোঝার পরেও অনেক ক্ষেত্রে গিয়ে ভুল করতে চায়, ভুল করে। কেন? দুনিয়াবি কিছু ফায়দা, মদ খেলে সাময়িক কিছু ভালো লাগে, বিড়ি খেলে সাময়িক কিছু ভালো লাগে, মাথাটা একটু কেমন কেমন করে, এই সাময়িক ভালো লাগার জন্য ও ধ্বংস হয়ে যাক তবুও ভালো, তারপরে খায় কি খায় না। তো সনাতন শাস্ত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে, মাত্র এই কয়টা আপনার কাছে বললাম। মানে এখান থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ যে কথা বললাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি যেমন তেমন নবী নন, তিনি সর্বশেষ নবী। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থেই আছে। বিস্তারিত যদি জানতে চান এই বিষয়ে, আমাদের ইন্ডিয়াতে আমার সঙ্গে 2020 সালে 6 অক্টোবর কলকাতা বাপটিস্ট চার্চে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট হয়েছিল। বাইবেলে, তাদের বাইবেলেও আল্লাহ নবীর নাম একদিন স্পষ্ট মেনশন করা আছে, ডাইরেক্ট। সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, যেটা হিব্রু ভাষা আছে। কি ভাষায়? কি ভাষায়? হিব্রু ভাষা। আমি হিব্রু ভাষা খুব ভালো জানি না, তাই মোটামুটি রিডিং পড়তে পারি, কেউ পড়লে বুঝতে পারবো, নিজেও পড়তে পারবো। এটা শিখেছিলাম শুধুমাত্র বাইবেলটাকে পড়ার জন্য, হিব্রু ভাষা। কারণ বাইবেলের মূল টেক্সট ওটা ইংলিশ না, হিব্রু, ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছে। সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 হিব্রু ভাষাতে পরিষ্কারভাবে লেখা আছে, হিক্কো মামতাকিম ওয়া খুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইয়েরুশালিম। হিক্কো মামতাকিম ওয়া খুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইয়েরুশালিম। হে শোনো ইসরাইল। অনেকগুলো বাইবেলের ভার্স আছে যে আল্লাহ নবীর ব্যাপারে স্পষ্ট মেনশন করা আছে। ডাক্তার জাকির নায়কের অনেক আলোচনা আছে এই বিষয়ের উপরে, দেখেছেন ইউটিউবে অনেক আছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আলহামদুলিল্লাহ আমার কাছেও বই আছে আমার লেখা, বড়দিনের উপহার। খ্রিস্টানদের বাইবেলে কোথায় কোথায় কি সমস্যা আছে, কেন আমরা বাইবেল মানি না, কেন তওরাত জবর ইঞ্জিলকে আমরা বিকৃত বলি। আমি বাইবেল থেকে বেশি পাই নাই, 350 খানা ভুল পেয়েছি মাত্র আমার গবেষণাতে। আরও আছে, দ্বিতীয় খণ্ডে ইনশাআল্লাহ আসবে। গাড়িতেও বইটা রাখা আছে, বইটার নাম বড়দিনের উপহার। মানে আমরা বলি না যে তওরাত জবর ইঞ্জিল বিকৃত হয়েছে, এটা তো দাবি, প্রমাণ কোথায়? প্রমাণ করতে হবে কি হবে না? তো কোথায় কোথায় বিকৃত আছে, শাহাদাত ওরা বিশ্বের মানুষকে ওরা তৌফিক দান করে, বলি আমিন।